নমস্কার বন্ধুরা, আজকে করে দেখাবো ইলিশ মাছ ভাপা। তার জন্যে আমরা বাজার থেকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছগুলো আমরা ভালো মতো করে ধুয়ে একটা প্লেটে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এরপরে আমরা মশলার মধ্যে নিয়েছি একটু সাদা সর্ষে আর সামান্য কালো সর্ষে, আর তার সাথে নিয়েছি আদা কুচি, কয়েক টুকরো আদা কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো এবার এগুলোকে আমরা ভালো মতো করে বেটে নিই। আদা, লঙ্কা, কালো সর্ষে আর সাদা সর্ষেকে আমরা ভালো করে বেটে নিই। এইবার পেস্টটাকে আমরা একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য সরষের তেল, দিয়ে এটাকে ভালো মতো করে আমরা মেখে নেব। মেখে নিয়ে আমরা এক এক করে মাছগুলোকে ভালো মতো করে মশলার সাথে মেখে নেব। দিয়ে এটাকে ভালো মতো করে সাজিয়ে দেব। দেওয়ার পর হাতটা ধুয়েও জলটাও দিয়ে দেব। দিয়ে উপর থেকে আমরা দিয়ে দেব সরষের তেল। আর দিয়ে দিব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব কয়েকটি আমরা চেরা কাঁচা লঙ্কা। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়ে আমরা একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হতে থাক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব জল। জল দিয়ে আমরা একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার জলটা কিছুক্ষণ ফুটতে থাক। জলটা ফুটিয়ে গেছে, এবার আমরা বাটিটাকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকবো। তারপর ওপর আর একটা থালা দিয়ে ঢেকে এটাকে আমরা নোড়া দিয়ে চাপা দিয়ে রাখবো। এভাবে আমরা 20 মিনিটের জন্য রেখে দেব। জলটা ফুটে গেলেই আমরা আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দেব। জলটা ফুটে গেছে, এবার আমরা রেখে মিডিয়াম আঁচে রেখে দেব। এবার এটা 20 মিনিট হতে থাক। 20 মিনিট পরে দেখাবো। এবার ঢাকনাটা খুলে দেখবো 20 মিনিট পর। ওয়াও, দেখুন বন্ধুরা, গরম গরম রেডি আমাদের ইলিশ ভাপা।
আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা লাইক, ফলো ও শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আসছি তোমাদের সাথে।